Tale and Treasure এর নিবেদন। সোনালি ডানার গল্প। অনেক দিন আগের কথা। প্রিন্স হ্যারি রাজ্যে একা একা জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। সে সবসময় নতুন কিছু আবিষ্কার করার স্বপ্ন দেখতেন। জঙ্গলের ঘন সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল এক জোড়া ডানা। ডানাগুলি একেবারে মাটির উপর পড়েছিল। হ্যারি ডানাগুলির কাছে গিয়ে সেগুলো তুলে নিল। কিন্তু অবাক করার মতো বিষয়, ডানাগুলি নিতেই একটি মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, এই ডানাগুলি আমার, আমাকে সাহায্য করো। হ্যারি চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন সে আবার কণ্ঠস্বর শুনল, আমি এক দেব পাখি। একজন দুষ্ট জাদুকর আমার ডানাগুলি ছিনিয়ে নিয়ে এখানে ফেলে দিয়েছে। ডানাগুলি ফেরত না পেলে আমি উঠতে পারবো না। আমাকে মুক্ত করো। হ্যারি সাহসী কণ্ঠে বলল, তোমাকে আমি সাহায্য করব। কিন্তু দুষ্ট জাদুকর কোথায়? দেবপাখি বলল, কি সে এই জঙ্গলের গভীরে থাকে। তবে সাবধান, তার অনেক জাদু এবং ফাঁদ রয়েছে। হ্যারি ডানাগুলি নিয়ে জঙ্গলের গভীরে যেতে শুরু করল। পথে সে দেখল বিষাক্ত সাপের খেলা, জাদুর ধোঁয়ায় ঘেরা পথ আর ভয়ঙ্কর বাঘ। কিন্তু তার বুদ্ধি আর সাহস দিয়ে সে সব বাধা পেরিয়ে গেল। অবশেষে হ্যারি একটি বিশাল গুহার সামনে পৌঁছল। গুহার ভেতর থেকে দুষ্ট জাদুকর বেরিয়ে এল। সে চিৎকার করে বলল, কে আমার রাজ্যে প্রবেশ করেছে? হ্যারি বলল, আমি হ্যারি। আমি দেবপাখির ডানাগুলি ফেরত দিতে এসেছি। তুমি তার স্বাধীনতা কেড়ে নিতে পারো না কি? তারপর জাদুকর একের পর এক জাদু চালাতে লাগল। কিন্তু হ্যারি তার বুদ্ধি, তলোয়ার আর সাহস দিয়ে সব জাদু প্রতিহত করল। জাদুকর দুর্বল হয়ে পড়ল, আর দেবপাখি তখনই হাজির হয়ে ডানাগুলি নিয়ে বলল, কি তোমার সাহস আর দয়া আমাকে বাঁচিয়েছে হ্যারি। দেবপাখি হ্যারিকে আশীর্বাদ করে বললেন, এখন থেকে এই ডানাগুলির জাদু তোমাকে অদ্ভুত শক্তি দেবে। যখনই তুমি বিপদে পড়বে, শুধু ঠিক তখনই তুমি এই ডানা তোমার রক্ষা করবে। এরপর হ্যারি রাজ্যে ফিরে এলেন, আর তার এই সাহসিকতার গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। কিন্তু হ্যারির মনে সবসময় ডানাগুলির রহস্য ঘুরপাক খেতে থাকল। এক রাতে সে স্বপ্ন দেখল, ডানাগুলি তাকে ডেকে নিয়ে যাচ্ছে এক প্রাচীন মন্দিরের দিকে। হ্যারি বুঝল, এই ডানাগুলির রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটন হয়নি। পরদিন ভোরে হ্যারি ডানাগুলির সঙ্গে নিয়ে জঙ্গলের আরও গভীরে যাত্রা শুরু করল। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটা পাথরের রাস্তা, যা মন্দিরের দিকে গেছে। কিন্তু পথের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল আগুনের দেয়াল। হঠাৎ ডানাগুলি আলোয় ঝলমল করে উঠল, আর আগুনের দেয়াল দুই দিকে ভাগ হয়ে গেল। সে রাস্তা পার হয়ে এক জনহীন প্রান্তরে পৌঁছাল। সেখান থেকে মন্দিরের দরজা দেখা যাচ্ছিল। মন্দিরের দরজার সামনে ছিল দুটি সিংহের মূর্তি, যেগুলো জীবন্ত হয়ে উঠে গর্জন করতে লাগল। হ্যারি বুঝল, এটি একটি পরীক্ষা। সাহস ও বিশ্বাসই তাকে সঠিক উত্তর দেবে। সে মূর্তির সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি সত্য খুঁজতে এসেছি। কথাগুলো শোনা মাত্র সিংহ দুটি স্থির হয়ে গেল, আর মন্দিরের দরজা খুলে গেল। হ্যারি মন্দিরের ভেতরে ঢুকল। সেখানে একটি সোনার সিংহাসনে বসেছিলেন এক আলোর দেবতা। দেবতা বললেন, তুমি এখানে এসেছো কারণ তুমি যোগ্য। এই ডানাগুলি শুধু উঠতে নয়, সত্য আর ন্যায়ের জন্য যুদ্ধ করতে সাহায্য করবে। দেবতা তাকে আশীর্বাদ দিয়ে বললেন, এই ডানাগুলি তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে, যা তুমি কল্পনাও করো। তবে মনে রেখো, এগুলো কেবল সৎ পথে ব্যবহার করতে পারবে কি আজ থেকে তুমি পৃথিবীর সকল মানুষের ভালো থাকার দায়িত্ব নেবে। দেবতার কথা শুনে হ্যারি বুঝল, তার যাত্রা এখানেই শেষ নয়, আরও অনেক পথ চলা বাকি। হ্যারি দেবতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার রাজ্যে ফিরে গেলেন। সেই দিন থেকে তিনি পৃথিবীর মানুষের ভালো থাকার জন্য দায়িত্ব নিলেন।